হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজ গতকাল বিশ্বকর্মা পুজো গেছে। সবাই যাদের যাদের বাড়িতে হয় তারা নিশ্চয়ই এনজয় করেছো। তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আজকে ভিডিওটা শুরু করছি। সঙ্গে থেকো, স্কিপ করো না। বেচুর প্রসঙ্গ নিয়েই ভিডিওটা করছি, কারণ বেচুর বাড়িতেও গাড়ি যন্ত্রপাতি রয়েছে, তার জন্য বিশ্বকর্মা পুজোর আয়োজন বললো করা হবে, কিন্তু পুজো কতটা হলো বুঝতে পারলাম না। মানে নিজেরাই ওই গাড়িতে ফুল টুল লাগালো, প্রসাদ প্রসাদ কাটলো, মানে কোনো পুরোহিত এলো না, এটা বলতে চাইছি। তো ঠিক আছে, যে যেরকমভাবে করে তো করলো, কিন্তু এটা ঠিক পুজো নয়। এটা জাস্ট বাড়িতে যন্ত্রপাতি গাড়ি থাকলে যেভাবে পুজোর মতো করে একটু সাজানো হয় সেইটুকু হলো। তো যাই হোক, একটা জিনিস বুঝতে পারলাম, টোটাল পরিবেশটা দেখে বেচুর মার যেন মনটা ভালো নেই। একটু মন ভালো নেই, মানে চুপচাপ নেই না, সবেতেই একটু চেঁচামেচি করছে, সবেতেই একটু খিটখিটে হয়ে যাচ্ছে। কারণ অনেক কথা কানে এলো খুচখাচ, যেমন কোথাও নিমন্ত্রণ আছে বিশ্বকর্মা পুজোর, তার জন্য খাবে কি খাবে না, যাবে কি যাবে না, তাহলে বাড়িতে রান্না করার কি প্রয়োজন, ইত্যাদি ব্যাপারে একটা বিরক্তি ভাব ওনার মধ্যে। মানে কোনো কিছুতে যেন উনি সন্তুষ্ট হতে পারছেন না। সে পরিবারে কিছু ঝামেলা ঝঞ্ঝাট থাকতেই পারে, যেটা কিনা আমাদের সামনে এসে পৌঁছচ্ছে না, কিন্তু ওনার কণ্ঠস্বর, ভয়েস, অ্যাটিটিউড দেখে এইটুকু আমরা বুঝতে পারছি হাওয়া গরম। তো বাবা সঠিক সময়ে ফুল বেলপাতা মিষ্টি নিয়ে উপস্থিত হতে পেরেছে, না হলে বেচুকে এমনি ওই সিঁদুর, হলুদ বোধহয়, যাই হোক, এই দিয়ে তেল সিঁদুর দিয়ে তোমার কাজটা সেরে ফেলতে হতো। যাই হোক, অবশেষে সমস্ত হলো। মাঝখানে নাকি ছেলে আবার পড়তেও চলে গেছিলো, তারপরে আবার সে যত সময় ফিরেও এলো। সে যে কী পড়াশুনো সে তো বোঝাই গেল, এবং সেটা আরও পরিষ্কার হয়ে গেল বিকেলবেলা যখন ওরা ওদের সিটিং স্পেসে বসে তোমার খাতা বই নিয়ে কথাবার্তা বলছিল, ছেলেটার পড়াশুনোর খাতাপত্র নিয়ে। তাতে যা বুঝলাম, যেখানে পড়তে পাঠায় সেখানে বাচ্চাটা যত না নিজে লেখে, আন্টি সমস্ত লেখা লিখে দেয়। মানে থাকে না কিছু ফাঁকিবাজি ম্যাডাম, তো সেরকম টাইপের। মানে আদৌ বাচ্চাটার সেভাবে শেখা বা লেখা হচ্ছে না, যা কিছু ম্যাডাম তার মতো করে পাশের বাড়ির লোক হিসেবে আইবাস করছে। তা সেটা অ্যাটলিস্ট বেঁচু ধরতে পেরেছে, এবং সেটা আমাদেরও দেখিয়েছে। এবং কেন দেখিয়েছে, কিসের জন্য আমাদের সামনে এলো, তার নিশ্চয়ই কারণ আছে। কারণ দেখো ভাই, একটা এরকম জিনিস যেটা নেগেটিভ কন্টেন্ট হতে পারে, যে পড়াশোনার ব্যাপারে নেগলিজেন্সির কারণ হতে পারে, সেটা বেঁচু দেখাবে এবং উইদাউট ইন্টেনশন দেখাবে, এটা কিন্তু হতে পারে না। তো অবভিয়াসলি সেই মান কি বাত আজকে হয়েছে। তো মান কি বাতে অনেক মনের ভিতরের কথা বেরিয়ে এসছে। তাতে দুঃখ ছিল, কষ্ট ছিল, কন্ট্রোভার্সি ছিল, কিন্তু খুব মানে খেয়াল করে কন্ট্রোভার্সিয়াল টপিকগুলোকে সামান্য ছুঁয়ে ছুঁয়ে গেছে, মানে পুরোটা আসেনি বা আনার চেষ্টা করেনি। কারণ হয়তো কিছু ইনস্ট্রাকশন আছে, কারণ এখন তো আমরা দেখতে পাচ্ছি বহু কল রেকর্ডিং বেরোচ্ছে, বহু বক্তব্য সামনে চলে আসছে, যেগুলো কিনা বলে দেওয়া হচ্ছে যে এইভাবে বলো, এইভাবে করো, এইভাবে কন্টেন্ট আটকে রাখো, এইভাবে কন্টেন্ট ছাড়ো, এখন না কিছুদিন জিয়ে রাখো। মানে সবটাই যেন একটা ভিউয়ার্সদের বোকা বানানোর ফন্দি ফিকির চলছে এই ওয়াইটিটাতে। এত নোংরামি কিন্তু 1 বছর আগেও ছিল না। 1 বছর কেন, 6 মাস আগেও ছিল না এতটা নোংরামি। হ্যাঁ, যারা মুখ খারাপ করছে তারা তো অরিজিনালি নোংরা, সেটা ছেড়ে দাও, কিন্তু এই যে একটা পলিটিক্স নোংরা, সেটা কিন্তু ওয়াইটিতে এইভাবে ছিল না, একটা জোনের মধ্যে আটকে ছিল। এখন যেটা পুরোপুরি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, করা হয়ে গেছে বলবো না, এখনও চলছে। জানি না কতদূর কি এটা আটকানো যাবে, বা আমরা আদৌ আটকাতে পারবো কি না, বা ভিউয়ার্সরাই এর উপযুক্ত জবাব দেবে কিনা, সবই দেখার, কারণ ধৈর্য ধরতে হবে। তো বেজুর কথা বলছিলাম, কি ব্যাপার না, সারাদিনের খাওয়া দাওয়া তো গেল, নিরামিষ রান্না দেখিয়েছে, এবং সেই কুটনিবুড়ি দিদাটা রয়েছে। তো উনিও রয়েছে, কিন্তু ওনাকে খেতে দেখলাম না, কেন দেখলাম না বুঝলাম না। যাই হোক, নিরামিষেরই তো দিন, তাহলে উনি খেলেন না কেন? পুজো পারপাসে এসেছিলেন, মানে ফল প্রসাদ খাইয়েছে, কাজে ভাত খাওয়ানো নেই। হতে পারে, কারণ ভাই কতবার খাওয়াবে, আমি তোমাদের বলেছিলাম না, এরা নিরামিষের দিন ডাকে ঠিকই, হ্যাঁ, নিরামিষ তো এরা অনেক দিনই খায়, তাহলে কি রোজ দিন ডেকে খাওয়াবে, তা কিন্তু নয়। হয়তো একটা দিন ডাকে, সেটা শনিবারই হবে, এবং সেই শনিবার কিছু না কিছু কাজ ওই বুড়িকে দিয়ে এরা করিয়ে নেয়। নাহলে বিনা পয়সায় খেতে দেওয়া বা বিনা খাটনিতে খেতে দেওয়ার পাবলিক এরা নয়। পয়সা হাতে ধরে হয়তো দেবে না, তার বদলে খেতে দিচ্ছে খাটনির বদলে, এটা কিন্তু হতে পারে, যেটা আমরা সামনে আসে না। যেভাবে আজকে চলে এলো যে ছেলের পড়াশোনার ব্যাপারটা, যে ম্যাডাম নিজে যে আন্টির কাছে পড়ে, সে নিজেই লেখালেখি করে দেয় ছেলেটাকে দিয়ে, সেরকমভাবে কিছু করায় না, অর্থাৎ সে খাটে না। কিন্তু সেটা দেখানোর পেছনের কী কারণ না, আমরা শুনলাম বেচুর কাছে ছেলের ভবিষ্যতের কথা ভেবে একজন পার্মানেন্ট টিচারের ব্যবস্থা করার কথা চলছে, অনেকদিন ধরেই চলছে, আজকে নতুন নয়। আজকে ওই ঘটনাটা দেখিয়ে এইটাকে আবার সূত্রপাত করা হলো, মানে আবার এই ঘটনাটাকে টেনে আনা হলো। কারণ এখন আর মানে কি বলবো, রিলেটিভ, কাজের লোক,
এইসব বলে ঠিক হচ্ছে না। কাজে এখন দেখাতে হবে যে ছেলের পড়াশোনার অসুবিধা হচ্ছে, ছেলের ভবিষ্যতের অন্তরায় হচ্ছে, কারণ তাদের বাড়িতে টিচাররা সহজে আসতে চায় না, কারণ তাদের কিছু বদনাম নিশ্চয়ই আছে। যে বদনামটা সে ক্যারি করছে, যে বাড়িতে বউ রাখতে পারে না, বা তার নামে অনেকগুলো কেস চলছে, তার নামে 498 কেস ছিল, ভেতরের ব্যাপার আমাদের জানার কথা নয়, মানে অনেক রকম নেগেটিভ নিউজ নিশ্চয়ই আছে। তার জন্য সহজে ওই বাড়িতে টিচার ঢুকতে চায় না, বা কেউই ঢুকতে চাইবে না। কেউ কি ঢোকে দেখেছো? আজকে যে এই যে গাড়ির ব্যাপারে বিশ্বকর্মার পুজোর নাম করে এই যে একটা আয়োজন হলো, তাতে কুটনি বুড়ি এলো, আর কেউ এলো পাড়ার? আর কিন্তু কেউ এলো না। এরা কিন্তু মাঝে মাঝে এই বাড়ি ওই বাড়ি খেতে যায়, যেমন কিনা তোমার ওই যে ভাগ্নে বলে তাদের বাড়িতেও খেতে যায়, তা তাদের বাড়ির লোকেদের বাড়ি আসে, তোমরা দেখতে পাও? অন্তত আজকে তো দেখতে পেলাম না। এমনকি ওই যে কাকু কাকিমা, মানে তোমার কি বলে ওটাকে, পাল্টি পিসো, ও কাকু কাকিমা না, পাল্টি পিসো পিসি, তাদের রাস্তা দেখলে? আমরা তো দেখলাম না। নাকি ব্লগিংয়ে দেখানো হলো না? কোনটা? এরা নাকি সব দেখায়, এরা নাকি পরিষ্কার ব্লগিং দেখায়, এই ব্লগিংই দেখা উচিত। তাহলে কি ব্লগিংয়ে কি অসম্পূর্ণ ব্লগিং? কেউ কিছু আছে, কিছু নেই। যাই হোক, এই ব্লগিং দেখতে হবে। হ্যাঁ, আমাদের দেখতে হয়, আমিও বলবো সবাই দেখো। যদি না দেখো তাহলে বুঝবে কি করে ব্লগিংয়ে কী আছে, ব্লগিংয়ে নেই? দেখলে তবে না বুঝবে। এগুলো সবাই দেখো, নিশ্চয়ই দেখো। এবার নিজেদের চয়েস অনুযায়ী তোমরা দেখো। যদি দেখে তোমাদের ভালো লাগে, নিশ্চয়ই ক্যারি অন করো, কোনো অসুবিধা নেই। আমরা তো ওদের মতো বলতে পারবো না ওই ভিডিও কেন দেখতে যাও, ওদের কেন দেখতে যাও, কারণ আমাদের কোনো অসুবিধা হয় না। কারণ যার যাকে ভালো লাগে সে তাকে সাপোর্ট করবে, এই হলো সোজা কথা, তাই না? এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমরা কেন অন্তরায় হব? আমাদের কথাই বা শুনবে কেন? এটা মানে অল বোগাস লাগে এইসব কথাবার্তা শুনবে। যাই হোক, তো কি হলো শেষে, মাঝখানে আবার ঘুরতে যাওয়া হলো। ওদের যেসব কন্ট্রাক্টে কাজকর্ম করেছে কাঠের কাছের, সেই সব জায়গায় নিমন্ত্রণ আছে, সেইখানে যাওয়া হলো। কোথাও প্রসাদ খেলো, কোথাও প্রসাদ ঘরে নিয়ে আসলো। তো এবার বাড়ি এসে শুরু হলো মন কি বাত। মন কি বাতটা কি? প্রথমেই যে মন কি বাত হলো সেটা হলো, সামনে আসছে ছেলের জন্মদিন। সেই ছেলের জন্মদিনে গতবার আমরা দেখেছিলাম সেই এলাহি ব্যাপার। তো এলাহি ব্যাপার বলে করেছিল, সব জিনিসই তো ভিক্ষাবৃত্তি ছিল, মানে সব জিনিসই লোকের টাকায় হয়েছিল। এবং তাতে পাড়ার কটা লোক দেখতে পেরেছে, মানে পাড়া তো নয়, ওদের গ্রাম। তো গ্রামে কটা লোক নিমন্ত্রিত ছিল দেখেছো কাউকে? আমি তো শুধু ইউটিউব আর ইউটিউবার এইসবই দেখলাম। পাড়া প্রতিবেশী বলতে সেরকম কিন্তু লোকজন ছিল না ওদের। এবং যতটা বলা হয়েছিল বিশাল বিশাল লোকজন, সেই অনুপাতে হয়, ওকে। এবং তাদের ঘরে একরকম খাওয়ার আয়োজন হয়েছিল, তারপর জনগণের জন্য আরেক রকম আয়োজন হয়েছিল। এমন কিছু লোক ছিল না যেখানে কিনা মাংসে মাংসে ফারাক হয়ে যাবে, বাইরের লোক খাবে চিকেন আর ঘরের লোক খাবে মাটন। তাহলে বুঝে দেখো এদের প্রথম থেকেই বাজবিচারটা চলছে, মানে খরচের, খাওয়ার, ভালোবাসা, এগুলোকে তাই বলে। যাই হোক, সেই ব্যাপারটা নাকি এইবার হবে না। কেন ভাই হবে না? তোমার তো টাকা পয়সা কিছু কম নেই, তোমার খরচ করতে পারবে না, তাও না, তাহলে কেন করবে না? নাকি বাইরে থেকে ফান্ডিং আসা বন্ধ হয়ে গেছে? যারা এইসব খরচ খরচা করেছিল তাদের আজকে তুমি যোগাযোগ করতে পারছো না, কারণ ওই দেশে এখনও গণ্ডগোল চলছে, যে সম্বন্ধে তোমার মুখে কোনো আওয়াজ নেই। তার জন্য তারাও নিরুত্তাপ হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে, তাই না? তো যে কারণেই হোক, কারণটা দেখালে যে বছর বছর জন্মদিন করার কী আছে, তাই না? হ্যাঁ, কাজে এই বছর না, সামনের বছর 5 বছরের জন্মদিন করবো। করতেই পারো, নিশ্চয়ই করতে পারো। তা গতবার করতে হয়েছিল তার অজুহাত কী দিলে? না ছেলেটাকে ভোলাবার জন্য, ছেলেটা যে দুঃখ কষ্ট পেয়েছিল সেটাকে ভোলানোর জন্য। আর এখনটা কি তার কোনো দুঃখ কষ্ট নেই, কাজে আর ওই এলাহি ব্যাপারটা করার দরকার নেই। একটা ছোটোখাটো আয়োজন করে ছেলের বন্ধুবান্ধব ডেকে, আচ্ছা ছেলের বন্ধুবান্ধব, তা ছেলের বন্ধুবান্ধব কে আছে? পাড়ায় তো কেউ নেই। ওই স্কুলে যায়, যাওয়া আসা করে, সেখান থেকে হয়তো কয়েকজনকে বলবে, হয়তো দেখা যাবে যে স্কুলে পড়ে, প্লে স্কুলে, সেই স্কুলে ওদের তো আছে কেক কাটা, রিটার্ন গিফটসের ব্যাপার, সেই ব্যাপারটা হবে, যে সেটাও একটা খরচের ব্যাপার, সেটাও ওর মাথায় আছে। তো সেইগুলো করবে। এবং করজোরে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছে, তোমরা আশীর্বাদ পাঠাও, কিন্তু গিফটস পাঠিও না। গিফটসের কথা মনে করে দেওয়ার কি আছে? না কি এর আড়ালে বলা হচ্ছে তোমরা কি ভুলে গেছো গিফটস পাঠাবার কথা? তাহলে আবার পাঠিও। এইবার যদিও কেউ পাঠায়, হয়তো বা সেটা আমাদের সামনে আসবে না, আবার আসলেও আসতে পারে, কারণ কিছুদিন আগে রাখি উপলক্ষে গিফট এলো, নিজের জন্মদিন উপলক্ষে গিফট এলো। তাহলে এত কিছু বলার পরেও কি ছেলের জন্মদিন উপলক্ষে গিফট আসবে না? কে বলতে পারে? পুজো, জন্মদিন, অনেক কিছু সামনে, দেখা যাক। কারণ বারে বারে বলছে পুজোর কেনাকাটা, ছেলের জামা কাপড়, নিজের জামা কাপড়, মার শাড়ি, বাবার কথা খুব একটা আসে না। তো এইসব কথাবার্তা যখন সামনে চলে আসছে, আর গিফটসের যখন এদের বিশাল একটা নেবার ইন্টারেস্ট দেখায় এরা, এখন যদিও না বলছে, যাই হোক, সবটাই আইওয়াস কিনা বলা যাবে না, কারণ কার মনে কী চলছে সেটা ওয়াইটিতে কিন্তু বোঝা খুব দুষ্কর। তো এই ব্যাপারটা এখানেই ইতি। এই জন্মদিনের ব্যাপারটা আপাতত আর বলছি না। এবার চলে আসি পড়াশোনার ব্যাপারটা, যেটা কিনা একজন প্রাইভেট টিউটর রাখা হবে, এবং কেউই বিশেষ করে আসতে চাইছে না। সেটা একটা প্রবলেমেটিক, কারণ যে প্রবলেমটা চলছে তার জন্য বাড়িতে কেউ আসতে চায় না, মানে বাড়ি এসে পড়াবে না। তো তার জন্য বিচু বললো বেশ কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে, এবং যাদের মধ্যে থেকেই হয়তো বা কাউকে একজনকে ঠিক করা হবে, এবং সে আসবে আমাদের টিনার ছেলের পড়াশোনার দেখাশোনা করার জন্য, ঠিক আছে? তাকে মানে গাইডেন্স দেওয়ার জন্য, ঠিক আছে? গাইডেন্স কথাটা কিন্তু ইউজ করেছে, অর্থাৎ গাইডেন্স কে দেয়? টিচার,
গার্জিয়ান বা বাড়িতে যারা থাকে বয়োজ্যেষ্ঠ তারাই তো গাইডেন্স দেয়। তো সেই ক্ষেত্রে একজন টিচার আসতে চলেছে যে কিনা টিনার ছেলের গার্জিয়ান হবে বা গাইডেন্স দেবে। তো এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু বলা যেতে পারে, মনে হতেই পারে আমাদের তাহলে কি এইবার এচু টিচারের আকৃতি নিয়ে আসতে চলেছে, বা তাকে দেখিয়ে বলা হবে এই হলো আমার ছেলের টিচার যাকে তোমরা উল্টোপাল্টা বলছিলে। কে বলতে পারে, কারণ এখন ডেজিগনেশন দিয়ে বেচু কাউকে বাড়িতে ঢোকাবে এটা তো বোঝা গেছে। কারণ উইদাউট ডেজিগনেশন ইউটিউবে দেখালে তার যে কী হাল হয়, তার জন্য বেচু তাকে দেখাতেই পারছে না, প্রবলেমে রয়েছে, পরিশ্রম হচ্ছে সব দিক থেকে। তাহলে তাহলে সেখানে এখন এইবার অন্তত ছেলের দোহাই দিয়ে কাউকে না কাউকে অবশ্য করেই বেচু তার বাড়িতে এন্ট্রি দিতে চলেছে, এবং আমরা আগ্রহ সহকারে উৎসাহের সঙ্গে ওয়েট করছি হু ইজ শি। ঠিক আছে, নিশ্চয়ই মেয়ে টিচার আসবে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু গাইডেন্স দেওয়ার জন্য ছেলে টিচারকেও বাড়িতে আনা যায়, সেটা কি বেচুর মাথায় আছে? টিচার হিসেবে সবসময় ছেলে ভাবা হয় কেন, টিচার হিসেবে সবসময় মেয়ে ভাবা হয় কেন? কোনো ছেলে টিচারকেও তো বাড়িতে আনা যেতে পারে, তাহলে সেটাকে কেন ভাবা হচ্ছে না? এটা কিন্তু আমি বেচুকে একটা বুদ্ধি দিয়ে গেলাম যে মেয়ে আসলে বাড়িতে যেভাবে বেচুকে ছিঁড়ে খাওয়া হবে, সেখানে যদি একজন গাইডেন্স টিচার হিসেবে, প্রাইভেট টিউটার হিসেবে কোনো ছেলেকে অ্যাপয়েন্ট করা হয়, তাহলে মনে হয় বেচুর ইমেজটা অনেক বেশি ক্লিয়ার হবে। আশা করি বুদ্ধিটা কাজে লাগাবে, আমার মনে হয়। এবার দেখা যাক ইন্টেনশনটা ঠিক কোথায়, মানে ছেলে টিচার ভালো লাগে না মেয়ে টিচার ভালো লাগে, হ্যাঁ এটা কিন্তু দেখার। তাহলে অবশ্যই আমরা সবাই দেখবো, ওয়েট করব, এবং অবশ্যই আমার ভিডিওরও তোমরা ওয়েট করো, নেক্সট ভিডিওর। আর এখনকার জন্য এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো আবার বললাম। আর এখনকার জন্য টাটা, বাই।